পাট খাত লাভজনক করতে পাট পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পাট পণ্য রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর আশ্বাসও দেন তিনি। পাটের সোনালী গৌরব ফিরিয়ে আনতেই জাতীয় পাট দিবসের আয়োজন। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট পণ্যের মেলা বসেছে। পাট পণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা জানান, পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে রপ্তানিতে প্রথম। এই খাত থেকে বছরে আয় হয় 8,000 কোটি টাকা। গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গত অর্থবছরে প্রায় 92 লাখ বেল পাট উৎপাদন হয়েছে। আয় হয়েছে 1025 মিলিয়ন মার্কিন ডলার। তারপরও প্রতি বছর 500 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এ নিয়ে হতাশ না হয়ে লোকসান কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এত হতাশ হওয়ার কি আছে, আর আমি লোকসান করব কেন? এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা প্রণোদনা পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু এটা রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্য সেই প্রণোদনা পাবে। পাটের সুদিন ফেরাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন তিনি। সোনালী আঁশ পাট, যার থেকে সোনালী ব্যাগ থেকে শুরু করে অন্যান্য পণ্য হচ্ছে, এটাকে আমাদের আরও ব্র্যান্ডিং করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা পণ্য হিসেবে, তাহলে বিরাট মার্কেট আমরা পেয়ে যাব এবং পাটের থেকে আমাদের এমনকি বৈদেশিক মুদ্রা আরও ব্যাপকভাবে অর্জন করা যাবে। এই খাতের 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।